ওম শান্তি। আমরা আজকাল বেশিরভাগ সময়ই দেখতে পাই বা শুনতে পাই সবার মুখেই কি মনে শান্তি নেই এবং এই শান্তির জন্য লোকে কত জায়গায়, কত বিভিন্ন লোকের কাছে যায় সাজেশন নিতে, অ্যাডভাইস নিতে। তো সেক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে বা কিছুটা সময়ের জন্য হলেও হয়তো শান্তির খোঁজ অনেকে পেয়েও যায়। কিন্তু সেটা পার্মানেন্টভাবে কেন মনের মধ্যে থাকে না? এবং তার জন্যই প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই কি শান্তি নেই জন্য সবার মধ্যে এত বেশি ঝগড়াঝাটি বা এত মানসিক অত্যাচার একে অপরের থেকে সবাই পাচ্ছে। তো শান্তি আমাদের মনের মধ্যেই থাকে। কিন্তু আমরা সেই জিনিসটাকে রিয়ালাইজ করতে পারি না। এইজন্য পারি না, কারণ আমাদের চারপাশের যেরকম পরিস্থিতি থাকে বা আমরা কি হয় না বেশিরভাগ সময় কোনো একটা আনওয়ান্টেড টপিক নিয়ে কথা বলা শুরু করে দিলাম, বা যে জিনিসটা হয়তো আমার প্রয়োজন নেই বাট তবুও সেই জিনিসটাকে নিয়েই আমি কথা বলতে শুরু করে দিলাম। তো সেটা একটা অনেক বড় রিজন হতে পারে আমাদের মনে শান্তি না থাকার। এবং আমরা এটাও সবসময় বা অনেক সময় দেখতে পাই কি যখনই কোনো রকম মনের অসুখ হয় বা ডিপ্রেশন যেটাকে বলা হয়, তো তার জন্য ডাক্তারের কাছে যখনই কেউ যায় বা ডাক্তার ডিপ্রেশনের সেরকমভাবে কোনো রকম ট্রিটমেন্ট করতে পারে না। এই জন্য পারে না, কারণ ওষুধ যেটা কাজ করে সেটা শরীরের জন্য, শরীরে যে বিভিন্ন রকম রোগ হয় বা যে কোনো ধরনের প্রবলেম হয় তার জন্য ডাক্তারের ওষুধ আমাদের শরীরে কাজ করে। কিন্তু মন মানে যেটার জন্য আমি আপনাকে বলেছিলাম যে আমাদের যে আত্মা এখানে বিরাজমান, তো আত্মার কিছু ধরনের প্রবলেম হলে পারে সেটার ওষুধ কিভাবে আমরা পাবো বা কোথায় গেলে আমরা পাবো? পরমাত্মা আমাদেরকে এটা সবসময় বলেন, যেটা আমি ব্রহ্মাকুমারীস রাজযোগ মেডিটেশন সেন্টারে যাওয়ার পরে জানতে পেরেছি বা এই জিনিসটাকে আমি বুঝতে পেরেছি। তো সেটাই আমি আপনাদেরকে বলবো কি আত্মার মধ্যে অনেক রকমের আমাদের সংস্কার থেকে থাকে এবং সেই সংস্কারগুলোর জন্য কি হয় আমরা অনেক সময় না চাইতেও এমন এমন কিছু কথা বলে ফেলি বা এমন এমন কিছু কাজ করে ফেলি যেটার জন্য পরে আমাদের পস্তাতে হয়। ব্রহ্মাকুমারীজ রাজযোগ মেডিটেশন সেন্টারে আমাদেরকে প্রথমে সবার আগে আমাদের নিজেদের সাথে আমরা পরিচিতি হই কি আমি কে, আমি একজন শান্ত স্বরূপ আত্মা। এই যে আমরা বললাম, আমি যে বললাম যে আমি শান্ত স্বরূপ আত্মা, এর মানে হচ্ছে কি আমাদের আত্মা যে কোনো ধরনের আপনারা দেখবেন যা কারোর কাছে অত প্রচুর টাকা পয়সা সম্পত্তি আছে বা কারোর কাছে অত টাকা পয়সা অনেক কম আছে, কিন্তু প্রত্যেকটা লোকের কাছে এই শান্তির রিকোয়ারমেন্টটা আছে। কেন আছে? কারণ এটা আত্মারই একটা রূপ। শান্তি, সুখ, পবিত্রতা, আনন্দ, প্রেম সবার প্রয়োজন এবং সবাই এই জিনিসগুলোকে চায়। কেউ সবাই আমরা এই জিনিসটা আমরা সবসময় বলে থাকি কি টাকা দিয়ে সুখ বা শান্তি আমরা কিনতে পারি না। এবং এটা সত্যি কথা কি স্থূল টাকা পয়সা দিয়ে না শান্তি কেনা যায় না সুখ কেনা যায়। হ্যাঁ, অল্প সময়ের জন্য হয়তো আমাদের যেটা রিকোয়ারমেন্ট, আমাদের দৈনন্দিন চাহিদা যেগুলো, সেগুলোকে আমরা নিশ্চয়ই কিনতে পারি, কিন্তু সুখ বা শান্তি সেটা আমাদের ভেতরেই আছে। এর জন্য আমরা যদি অন্য কোথাও যাই, যে অনেক সময় ডাক্তার বলে কি আপনি কোথাও চেঞ্জে যান, কোথাও ঘুরে আসুন। হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের যাওয়া দরকার, কারণ এক জায়গায় একঘেয়েমিতা কাটানোর জন্য নতুন কোনো জায়গায় গিয়ে ঘুরে আসলাম, তারপরে সেটা আমার কিছুদিনের জন্য হলেও আমার সেটা ভালো লাগলো, কিন্তু তারপরে আবার তো সেই শুরু হয়ে যায়। এই জন্য আমাদের এই জিনিসটা সবসময় ধ্যান রাখা দরকার কি মনের মধ্যে শান্তি থাকতে গেলে আগে আমাকে নিজেকে জানতে হবে যে আমি কে। একটা ছোট বাচ্চাকে আমরা দেখি গিয়ে সবসময় যখনই যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ তো চুপ থাকে। এবার যখনই ঘুমের থেকে উঠে পড়লো তখনই ও এদিক ওদিক ছটপট ছটপট করতে থাকে। তারপর কি হয়, ওকে একটা কিছু খেলনা দেওয়া হোক বা যে কোনো কিছু যদি খেতে দেওয়া হয় তখন ওই জিনিসটাকে নিয়ে চুপচাপ বসে থাকে। আবার যখন এই জিনিসটা শেষ হয়ে যায় বা নতুন কোনো খেলনা দেখে তখন আবার ও ছটপট করতে থাকে যে ওটা লাগবে এটা লাগবে বলে। তো আমাদের মনও একটা ছোট বাচ্চার মতো। এই বাচ্চাটাকে সবসময় ভালো করে আগলে রাখার দায়িত্ব আমাদেরই। এই বাচ্চাটাকে সকাল থেকে
যদি আমরা একটা ভালো ভাবনা দিয়ে থাকি মনকে, কি যখনই আমরা ঘুমের থেকে উঠব, ঘুম থেকে উঠেই চোখ খুলতেই প্রথমে পরমাত্মাকে বা যে কোনো দেবী দেবতাকে আপনারা যারা পুজো করেন বা মানেন, তাকে আগে গুড মর্নিং করবেন। এবং সকালে উঠে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগেই একটা সংকল্প করবেন কি আমি একজন শান্ত স্বরূপ আত্মা, আমি একজন শান্ত স্বরূপ আত্মা। এই সংকল্পটা সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামবার আগে 5 বার থেকে 7 বার সংকল্প করে নেবেন। তারপরে সারাদিন যখনই টাইম পাবেন এটা মনের মধ্যে ভিতরে ভিতরে বলবেন কি আমি একজন শান্ত স্বরূপ আত্মা, আমি একজন শান্ত স্বরূপ আত্মা। এইভাবে বলতে থাকলে পারে আমাদের মন যেটা বা আমাদের আত্মা যেটা সেই জিনিসটাকে এটা স্বীকার করবে, সেটা মানে অ্যাকসেপ্ট করে নেবে কি হ্যাঁ আমি একজন শান্ত স্বরূপ আত্মা, আমার মধ্যে অনেক শান্তি আছে। তো শান্তির জন্য আমাদেরকে কোনো ডাক্তারের কাছে বা কোনো কোথাও কারোর কাছে অ্যাডভাইস নিতে গেলে পারে সবার আগে আমাদেরকে এটাও জানা দরকার কি শান্তি যে আমি খুঁজছি, শান্তিটা আমি কোথায় গেলে পারে পাবো? কোথাও বাইরে কোনো জগতে কি সেই শান্তিটা আছে, না আমার ভেতরেই সেই শান্তিটা আছে? এই জন্য পরমাত্মা আমাদের এটাই শেখান কি সকালে উঠে আগে আমাদের নিজেদেরকে এই জিনিসটা বলতে হবে কি আমি একজন শান্ত স্বরূপ আত্মা, আমি একজন শান্ত স্বরূপ আত্মা। পরমাত্মার কাছে যখনই আমরা এই জিনিসটা বলবো বা আমরা যখন ঘুমের থেকে উঠে যখন এই সংকল্পটা মনকে দিয়ে দেবো বা আত্মাকে দিয়ে দেবো, তখন সারা দিন এই সংকল্পটা অল্প অল্প করে আমাদের ভেতরে ভেতরে কাজ করবে। এবং আরেকটা জিনিস আমাদের খুবভাবে মনে রাখা দরকার কি আমরা যে বিনা কারণে মানে আনওয়ান্টেড কিছু ডিসকাশনে চলে যাই বা যেগুলো আমাদের প্রয়োজন নেই, যেটা করে পারে আমার সময় নষ্ট হচ্ছে আমি জানছি বা সেটা বুঝতে পারছি যে আমার টাইম ওয়েস্ট হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমি সেই বিষয়গুলোর মধ্যেই আমি নিজেকে এনগেজ করে রাখছি, তাহলে মনের মধ্যে যে শান্তি যেটা আমি সংকল্প করলাম সকালে উঠে, তো সেই জিনিসটা মাঝে মাঝে হারিয়ে যাবে। এই জন্য হারিয়ে যাবে কারণ আমাদের নেগেটিভ ডিসকাশন করতে বা আনওয়ান্টেড জিনিস যেগুলো প্রয়োজন নেই সেগুলোর মধ্যে জড়িয়ে যাওয়ার পরে তখন আমাদের ভেতরে যে গুডনেসটা বলুন বা যেটা পজিটিভিটিটা বলুন সেটা কোথাও না কোথাও হারিয়ে যায়। তখনই মন ছটফট করা শুরু করে দেয়, এটা লাগবে বা ওটা লাগবে, যেরকম বাচ্চারা বলতে থাকে। তো এই জন্য সবসময় আমাদের মনে রাখা দরকার কি আমাদের মনটা একটা ছোট বাচ্চার মতো, ওকে প্রয়োজন মতো যেটা ভালো আমার মনের জন্য সেটা আমি নিজেও জানি যে আমার কোনটা আমার জন্য ভালো হবে। তো এই জিনিসটাকে আমাকে সকালে উঠে আমার মনকে, আমার ছোট্ট বাচ্চা যেটা আমার মন, তাকে দিতে হবে এবং তারপরে দেখবেন আমাদের মন আমাদের কথা নিশ্চয়ই শুনবে। এটার আমাদের প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন সকালে উঠে আমরা প্র্যাকটিস করব, দেখবেন ডেফিনেটলি এটার একটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার অশান্ত মন যেটা ছিল সেটা আস্তে আস্তে শান্ত হচ্ছে। যদি না হয় তার পেছনে রিজনও আমাদেরকে সারাদিন আমি কোথায় কি করলাম, কার সাথে কি ব্যাপারে কথা বললাম বা আমি কি কি দেখলাম বা কি কি ডিসকাশনে জড়িয়ে গেলাম, সেটাও আমাদের একটা নিয়ম মাফিক আমাদের মেনে চলতে হবে। কি আমি সারাদিনে আজকে এই জনের সাথে কথা বললাম বা এই ধরনের টপিকে আমি ডিসকাশন করলাম বা এই জিনিসগুলো আমি দেখলাম, এর মধ্যে কোন জিনিসটা আমার মনকে প্রচণ্ডভাবে অশান্ত করে দিল, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আগামীকালের থেকে বা আগামী দিনগুলোতে যাতে আমাদের এই সেম জিনিস যাতে ফেস করতে না হয়, তার জন্য আমি নিজেকেও অ্যালার্ট করে রাখবো। এবং প্রতিদিন সকালে উঠে আমি যেটা বললাম আমি একজন শান্ত স্বরূপ আত্মা, আমি একজন শান্ত স্বরূপ আত্মা, এই জিনিসটাকে আমরা ধ্যান রাখবো। এর আগে এবং এর 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 এই ব্যাপারে যদি আরও কিছু ডিটেলসে জানতে হয় তাহলে ডেফিনেটলি আপনারা আপনাদের নিকটবর্তী রাজযোগ মেডিটেশন সেন্টার বা ব্রহ্মাকুমারীজ রাজযোগ মেডিটেশন সেন্টার সাথে গিয়ে যোগাযোগ করুন। ওখানে 7 ডেজের একটা ফ্রি কোর্স করানো হয়, সেখানে গেলে পরে আপনি আরও অনেক নতুন কিছু আপনার মনকে কিভাবে আরও ভালো করতে পারবো, আপনার মনকে কিভাবে ঠিক রাখতে পারবো, এগুলো সব কিছু আপনারা জানতে পারবেন। ওম শান্তি।